তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন রহমতপূর্ণ পর্ব। আমাদের বিষয় আজকের মেরাজুন নবী। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জুনায়েদ মাদানী এবং ফজল রাব্বি, সাথে রয়েছেন আমাদের শোয়েব ভাই। ইনশাআল্লাহ তাআলা আশা করি তিলাওয়াত শ্রবণ করব, পাশাপাশি আমরা কালাম শ্রবণ করব, হামদে বারি তাআলা শ্রবণ করব। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আপনাদের কল থাকে আমাদের সাথে, আপনাদের অনুরোধ থাকে আমাদের সাথে, এগুলো আমরা নিয়ে থাকি। আজকেরও এই ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ, আপনাদের সাথে নিয়ে চলার চেষ্টা করব। আসুন আমরা তিলাওয়াত শ্রবণ করি আমাদের শোয়েব ভাই থেকে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل. وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, তেলাওয়াত শ্রবণ করেছি। আর শুরুতেই সূরা বনী ইসরাইল থেকে আমাদের আজকে তেলাওয়াত শ্রবণ করালেন শোয়েব ভাই। আর এই বনী ইসরাইলেই সুবহানাল্লাযী এ থেকে শুরু হয়েছে মেরাজের আলোচনা। মাশাআল্লাহ। জি, হামদে বারি তাআলা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। اللہ کی سرتاب قدم شان ہے یہ،
انسان نہیں انسان وہ انسان ہے انسان نہیں انسان وہ انسان ہے اور قرآن تو ایمان بتاتا ہے انہیں اور ایمان یہ کہتا ہے میری جان ہے یہ اور صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ 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 دیکھتے چاہے تو میں سبحانہ کرے شعب ذکر اللہ اللہ دیکھتے چاہے تو میں سبحانہ کرے شعب ذکر اللہ اللہ بھولی نہیں بھول بولا خدا تو میں کبھی بھولی نہیں بھول بولا خدا تو میں کبھی মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহ 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 والله 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 الله والله الله বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম তুমি এক দ্বিতীয় অনন্ত অসীম সবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 ইয়া আল্লাহু 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 পক্ষী কোল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কোল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান ক্যা বলে খুদা ক্যা সুবহানাহু ক্যা বলে খুদা ক্যা সুবহানাহু আর সবাই বলে
লা শারীকা লাহু আল্লাহু 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 ইয়া আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান আল্লাহু 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 আল্লাহ আমাদের বাড়িতে আলা আমরা শ্রবণ করেছি, কালামও আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি মিরাজের কালামও শ্রবণ করবো। বিষয় হচ্ছে মিরাজুন নবী। শুরুতে যাবো জুনায়েদ মাদানী ভাইয়ের কাছে, বিষয় সম্পর্কে জানবো মিরাজুন নবী। তো এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, সবার জানারও দরকার এই বিষয়ে। তো আমি একদম শুরু থেকে শুরু করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন আপন নবুয়ত ও রিসালাতের ঘোষণা দিয়েছিলেন এবং লোকদেরকে এক আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন, তখন থেকে শিরক ও কুফরের আকাশে বিচরণকারী লোকেরা, অর্থাৎ যারা কাফের ছিল, যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতো না, তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অত্যাচার করা শুরু করে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রাণের শত্রু হয়ে গেল। অথচ হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগত জীবন, আচার আচরণ, যা শিশিরের চেয়েও পবিত্র, ফুলের চেয়েও অধিক সতেজ, চন্দ্র সূর্যের চেয়েও অধিক আলোকিত ও উজ্জ্বল, তা তাদের কাছে স্পষ্ট ছিল। কিন্তু তাদের সেই ভ্রান্ত আকিদার কারণে, ভ্রান্ত বিশ্বাসের কারণে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে এই বিষয় নিয়ে, আল্লাহ তাআলার বিষয় নিয়ে অস্বীকার করতে লাগলো। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তাদের নিকট বিভিন্ন দলিল দিলেন, তো তারা বিভিন্ন রকম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজিজা দেখালেন। তারা যখন শেষ পর্যন্ত কিছু না পেত, তখন মাআযাল্লাহ আযজা ওয়া জাল্লা তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জাদুকর হিসেবে আখ্যায়িত করা শুরু করে দিত। তো এইভাবেই তাদের অত্যাচার, তাদের অন্যায় চলছিল। এর মধ্যে এসব অত্যাচার তখন আরও বৃদ্ধি হয়েছিল যখন নবুয়ত ঘোষণার 10ম বছর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালিব এবং এর কিছুদিন পর উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত সব বাধা বিপত্তি সত্ত্বেও ইসলামের দাওয়াত বর্জন করেননি। তিনি দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দিতেই যাচ্ছিলেন। তবে ধীরে ধীরে দিন অতিবাহিত হতে লাগলো এবং সব সময়ের ন্যায় এ বছরও শেষ হয়ে গেল। অতঃপর 11তম বছর শুরু হলো। এতেও অপমান ও অপবাদ এবং অত্যাচার ও নিপীড়নের তীব্রতা পূর্বের ন্যায়ই রইল এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল প্রকার বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সত্যের বাণীকে সমুন্নত করার কাজে মশগুল রইলেন। দেখতে দেখতে রজব মাসের 27 তারিখ এর রজনী চলে এলো
তখন সেই মুবারক রাতে আল্লাহ পাক প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই মর্যাদা দান করলেন যা অন্য কারো অর্জিত হয়নি আর না কারো হবে। এটা সেই আশ্চর্যজনক ঘটনা ছিল যা শুনে শ্রোতারা অবাক হয়ে যায়। জ্ঞানকেই সব কিছু ভাবা ব্যক্তিদের কুফরি ও অস্বীকারের মাত্রা বেড়ে যায়, আর পরিপূর্ণ ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার ব্যক্তিগণ তাদের বিশ্বাস আরও অটল হয়ে যায়, আরও তাদের বিশ্বাস দৃঢ় হয়ে যায়। তো এই আশ্চর্যজনক ঘটনাকে মেরাজ বলা হয়। যখন 27 তারিখের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সফর ছিল, সেই সফরটাকে, আল্লাহ তাআলার দিদারকে, আল্লাহ তাআলার সাথে কালাম হওয়াকে, কথা বলাকে থেকে শুরু করে যতগুলো ঘটনা ছিল, আম্বিয়াদের ইমামত করানো থেকে শুরু করে এই সম্পূর্ণ ঘটনাকে মেরাজ বলা হয়। আর তাই আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কনজুল ইমান থেকে অনুবাদ, পবিত্রতা তারই জন্য যিনি আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি। আল্লাহ তাআলা বলছেন যে যার আশেপাশে আমি বরকত রেখেছি, যাতে আমি তাকে মহান নিদর্শন সমূহ দেখাই, নিশ্চয়ই তিনি শুনেন, দেখেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন সমূহের কথা এখানে ব্যক্ত করেছেন। তো যেই নিদর্শন সমূহ যখন ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা জানবো। তো এভাবেই মেরাজ রজনীটা হয়, মেরাজ হয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের, আর আল্লাহ তাআলা এটা কুরআনে পাকের মধ্যে এই আয়াতের মাধ্যমে ব্যক্ত করেন। মাশাআল্লাহ। এটা আপনার অনেক তাফসীর কারকগণ এটাও বলেছে যে এত আশ্চর্যজনক এই সফর, যেটা মহান রব তাআলা নিজে সুবহান দিয়ে শুরু করেছেন। যেখানে আশ্চর্যবোধক আসে, আমরা কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বলেন সুবহানাল্লাহ, মানে আশ্চর্য হয়ে যায়, তখন এই শব্দগুলো বলি। আর মহান রব তাআলা সেখানে এই আয়াতে কারিমার শুরুতেই সুবহান দিয়ে শুরু করেছে। ফজল রাব্বি ভাই আছেন আমাদের মাঝে, আজকের বিষয় মিরাজুন নবী। سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। जी अल्हम्दुलिल्लाह मेराज शरीफ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে মুজিজাগুলো দান করেছে তার মধ্যে অন্যতম মুজিজা হলো মেরাজ শরীফ। মেরাজের অর্থ হলো উপরে আরোহণ করার বস্তু, সর্বোচ্চ স্তর, অর্থাৎ যে স্তর ও মর্যাদার চেয়ে উঁচু স্তর আর মর্যাদার কল্পনাও করা যায় না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আসমানে আরোহণ করা এবং আল্লাহ তাআলার তাজাল্লিয়াত দর্শন করাকে মেরাজ বলা হয়। মেরাজ হলো একটি মুজিজা, আর মুজিজা মানব শক্তির বহির্ভূত কাজ, মানে মানুষের বিবেক সেটা বুঝতে পারে না, কেবল নবীগণ থেকে এটা সংঘটিত হয়। আর এটা অভ্যাসের বিপরীত বিষয়, অলৌকিক ঘটনা। মুজিজা সিরাতে আম্বিয়ার এক অন্যান্য ও আলোকিত অধ্যায়। আল্লাহ তাআলার একটি নীতি রয়েছে যে আল্লাহ তাআলা যখনই কোনো নবীকে পাঠিয়েছেন তো তাকে কোনো না কোনো মুজিজা অবশ্যই দান করেছেন। যেমন মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা, যে লাঠিটি সাপ হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃতকে জীবিত করার মুজিজা দান করেছেন। কিন্তু যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবীদের সমান মুজিজা এবং তার চেয়ে অধিক মুজিজা দান করেছেন। আর এই সব মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো মেরাজ শরীফ, যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের স্বল্প সময়ে 7 আসমান, জমিন, আরশ, কুরসি এবং এর চেয়েও উপরে তশরিফ নিয়ে গেছেন। তো এখান থেকে এটাও জানা গেল যে মেরাজ মানুষের বিবেকে আসবে না, কারণ এটি অভ্যাসের বিপরীত একটি বিষয়। যেমন চাঁদকে দ্বিখণ্ডিত করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। তেমনিভাবে আঙ্গুল থেকে পানি বের হওয়া। একটি যুদ্ধে
সাহাবায়ে কেরামগণের কাছে পানি শেষ হয়ে গিয়েছিল। তো সাহাবায়ে কেরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, হুজুর পানি নেই। সেখানে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের পশু ছিল, উট, ঘোড়া। এখন মানুষের কাছেই তো পানি নেই, তারা কিভাবে পানি পান করবে? কিন্তু সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলেন এবং আরজ করলেন, হুজুর পানি নেই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশক নিলেন, পেয়ালা নিলেন এবং তাতে হাত রেখে দিলেন, আর সেখান থেকে এত পানি বের হলো যে সকল সাহাবায়ে কেরাম সেটি পান করে নিলেন। তাদের পশু, তাদের উট, ঘোড়া সবাই পান করলো, তারপরেও পানি বেঁচে গেল। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মজিজা হলো যে এক পেয়ালা দুধ 70 জনের চেয়ে বেশি সাহাবায়ে কেরাম পান করেছেন, তারপরেও দুধ বেঁচে গেল। তো এই মজিজার মধ্যে সবচেয়ে অন্যতম যেটি মজিজা হলো সেটি হলো মেরাজ শরীফ, যা আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। এবং আলা হযরত বলেন যে কোই ক্যা জানে কি ক্যা হো, আকলে আলম সে বরা হো। মানে আমাদের নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন শান দান করেছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আমাদের নবীর শান মানকে বুঝা, চিন্তা করা। আমাদেরকে শুধু কি করতে হবে? ঈমান আনতে হবে। হ্যাঁ, আমাদের নবী সত্য, আমাদের নবীর যে মজিজা রয়েছে সেটি সত্য। আমাদের নবী বলেন, হে আবু বকর, আমার হাকিকত, আমার বাস্তবতা আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। তো যারা এগুলা বলে যে এই মেরাজ কিভাবে সম্ভব, সেটা তো স্বপ্নে হয়েছিল, সেটা বাস্তবে হয়নি, তো এটা হলো আসলে শয়তানের ধোঁকা। আমাদেরকে এই ধোঁকা থেকে বাঁচতে হবে। মিরাজকে অস্বীকার করা তো যাবেই না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ আমরা মেরাজের সফর বয়ান করব। মাশাআল্লাহ, আসলেই অনেক বড় মুআজিজা ছিল। আর মুআজিজা মানেই হচ্ছে আমাদের আকলের বাইরে, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা ধরা সম্ভব না ইনশাআল্লাহ তাআলা। আমরা আরও শুনবো, আসুন দর্শকদের কিছু কল শ্রবণ করি, এরপর কালামও শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। সময় সময় পাশাপাশি টপিকও আলোচনাও চলবে ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। বলছি আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, বিভিন্ন বয়ান হয়, এগুলো অনেক ভালো লাগে। আমরা সবসময় চ্যানেলটা দেখি। মাশাআল্লাহ, দেখতে থাকুন। নেক্সট। আমার নাম আরিফ, ঢাকা ক্রিকেট। আমি একটি নাচের গান শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, ইনশাআল্লাহ তাআলা। নেক্সট। আমার নাম মোহাম্মদ হানিফ খান, নারায়ণগঞ্জ থেকে বলছি। আপনাদের অনুষ্ঠান দেখতেছি, সবাইকে উৎসাহ দেই যেটা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য। মাদানী চ্যানেলের ভক্ত হয়ে গেছে অনেকেই, আমিও ভক্ত। আমি যাতে আপনাদের এই অনুষ্ঠান দেখে যাতে শিখতে পারি, অনেক জানতে পারি, যাতে প্রচার করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আজকে কি কালাম আজকে শোনাবেন? কালাম শোনাবো, এর মধ্যে মেরাজের আলোচনা রয়েছে ইনশাআল্লাহ। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে মোরা, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তরে, তারি তরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। अर्शे आज़म, हाँ अर्शे आज़म दिलो शारा, सल्ले अला मुहम्मदिन।
अर्शे आज़म हाँ अर्शे आज़म दिलो शारा सल्ले अला मोहम्मदिन वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे बहार है शादियाँ मुबारक चमन को आबादियाँ मुबारक मलक फलक अपनी अपनी ले में एक घुराना दिल का बोलते थे वो सरवरे किश्वरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे जर प्रियो नाम मुस्तफा सल्ले अला मोहम्मदिन प्रियो नबी तुम्हारी नाम जन्नतेर खाने देखा प्रियो नबी तुम्हारी नाम जन्नतेर खाने देखा तुमर तोरे आका तुमर तोरे मौला तुमर तोरे श्री जंधरा सल्ले अला मोहम्मदिन तुमर तोरे आका तुमर तोरे श्री जंधरा सल्ले अला मोहम्मदिन যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে আমরা পরি যেন সেথাই খোদা সাল্লে আলা মোহাম্মদিন পরি যেন পরি যেন সেথাই খোদা সাল্লে আলা মোহাম্মদিন যার প্রিয় নাম मुस्तफा सल्ले अला मोहम्मदिन বিপদ দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে যে পড়েছে এই ওজিফা সল্লে আলা মোহাম্মদিন যে পড়েছে যে পড়েছে এই ওজিফা সল্লে আলা মোহাম্মদিন দেখো পিঞ্জর হতে পরি যেন মৌলা পরি যেন তখন খোদা সাল্লে আলা মোহাম্মদিন পরি যেন আমরা পরি যেন তখন খোদা সাল্লে আলা মোহাম্মদিন যার প্রিয় নাম
তারে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। এই দিনকে মুসলমানগণ ইবাদতের মধ্যে, রিয়াজের মধ্যে কাটিয়ে থাকেন। অবশ্যই আমাদের মেরাজ রজনীতে এমনকি প্রত্যেকটা ইভেন্ট যেটা আমাদের ইসলাম আমাদেরকে দিয়েছে সেগুলো সেইভাবে পালন করা দরকার দোয়ায়ের মাধ্যম। এই ইভেন্টগুলোই হয় যেগুলোর মাধ্যমে আমরা একটা সময় পেয়ে যাই, একটা সুযোগ পেয়ে যাই বেশি থেকে বেশি নেকি করার। নবুয়ত প্রকাশের 11তম বছর, হিজরতের 11তম বৎসর, হিজরতের 2 বৎসর পূর্বে 27 রজবুল মুরাজ্জাব সোমবার মনোরম ও নুরানি রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করার পর তার চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে বিশ্রাম করছিলেন। এমন সময় সম্মানিত বাসস্থানের ছাদ খুলে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিচে উপস্থিত হলেন এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর থেকে মসজিদুল হারামে নিয়ে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানেই হাতিমে কাবায় কাত হয়ে শুয়েছিলেন এবং তার তন্দ্রা ভাব তখনও অবশিষ্ট ছিল। আচ্ছা, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় উপস্থিত হলেন এবং তিনি হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ মুবারকের কণ্ঠনালীর নিচের হাড় থেকে পেটের নিচ পর্যন্ত বিদীর্ণ করলেন এবং করার পর ঈমান ও সেটা থেকে পবিত্র হৃৎপিণ্ডকে বের করে নিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা পরিপূর্ণ স্বর্ণের পেয়ালার মধ্যে, পাত্রের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডকে রাখলেন, জমজমের পানি দ্বারা গোসল দিলেন। অতঃপর ঈমান ও প্রজ্ঞা দ্বারা পূর্ণ করে পুনরায় সেটির স্থানে যথাস্থানে রেখে দিলেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে বাহন হিসেবে গাধার চেয়ে বড় ও খচ্চরের চেয়ে ছোট একটি সাদা পশু উপস্থিত করা হলো। যারা গাধা দেখেছে, আমাদের তো দেখা হয়েছিল যখন আমরা নেপালে গিয়েছিলাম, গাধাও দেখা হয়েছে, খচ্চরও দেখা হয়েছে। তো যারা গাধা বা খচ্চর দেখেছে আইডিয়া করতে পারবে। আর ভিডিওতে ইত্যাদিতে তো দেখা যায় সচরাচর সোশ্যাল মিডিয়াতে। তো গাধা চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট সেই প্রাণীটা ছিল, যেটাকে বোরাক বলা হয়। এতে জিন লাগাম লাগানো ছিল আর এর গতির অবস্থা এমন ছিল দৃষ্টির সীমায় শেষ পর্যন্ত যতটুকু দেখতে পায়, একটা খালি ময়দান হলে বা সমুদ্র হলে শেষ যত দূর পর্যন্ত দেখা যায় সে ততটুকু দেখতো আর সেই জায়গায় পৌঁছে যেত, এত তার স্পিড ছিল, গতি ছিল। তো যখন সে উঁচুতে উঠতো তার হাত ছোট এবং পা লম্বা হয়ে যেত। যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো রকম ঝাঁকি বা একটা থাকে যারা আমরা সফর করি কোনো গাড়িতে বা কোনো পশুর উপর যখন আরোহণ করি আমরা, তখন বিষয়টা বুঝে আসে। তো যখন উঁচু নিচু জায়গা হয়, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানার্থে সেই পশুটা এমন ছিল যে যখন সে উঁচুর দিকে উঠতে যেত তখন তার সামনের দিকের পা ছোট আর পিছনের পা লম্বা হয়ে যেত, আর নিচে নামার সময় হাত লম্বা ও পা ছোট হয়ে যেত, যার কারণে উভয় ক্ষেত্রে তার পিঠ সমান থাকতো আর আরোহী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো ধরনের কষ্ট হতো না। জি, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার উপর আরোহণ করতে ইচ্ছা করলেন এবং তার নিকট তাশরীফ নিয়ে গেলেন, সে তখন খুশিতে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করে দিল। তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার ঘাড়ের পশমের দিকে হাত রাখলেন এবং রেখে বললেন যে তোমার লজ্জা করে না? ইনি তো সেই ব্যক্তিত্ব
যেই সম্মানিত ব্যক্তিত্বের মতো সম্মানিত কেউ তোমার উপর আরোহণ করেনি কখনো। তো সে সাথে সাথে শান্ত হয়ে গেল। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বুরাকে আরোহণ করলেন এবং এমন শান ও শওকত সহকারে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলেন, যেমনটি হযরত সৈয়দুনা আল্লামা বুসরি কাসিদায়ে বুরদা শরীফের লেখক, তিনি নিজের কাসিদায়ে বুরদা শরীফে লিখছেন, সারাইতা মিন হারামিন লাইলাম ইলা হারামিন কামা সরাল বাদরু ফি দাজিন মিনাজ যুলম। এটার অর্থ হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম মেরাজ রজনীতে হেরেমে কাবা থেকে হেরেমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন শান ও শওকত সহকারে সফর করেছেন যেমনভাবে 14 তারিখের রাতের চাঁদ অর্থাৎ পূর্ণিমার রাতের চাঁদ গভীর অন্ধকারে নূর বিকিরণ করে চলে থাকে। সুবহানাল্লাহ। তো এটা হযরত বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাই এটা সাদৃশ্য দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের নুরানিয়ত কেমন ছিল, উজ্জ্বলতা কেমন ছিল। এই নুরানি সফরে ফেরেশতাদের সরদার হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সাথে ছিলেন। তো এইভাবেই এই মসজিদে আকসা পর্যন্ত সফরটা এইভাবেই হয়েছিল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত। তো মসজিদে হারাম হতে মসজিদে আকসার দূরত্ব হলো 1.25 মাস। আর আমাদের নবী রাতের এই স্বল্প সময়ে সেখানে চলে গিয়েছেন। দ্বিতীয় দিন যখন আমাদের নবী কাফিরদেরকে এটা বললেন যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছি, তো কাফিররা অস্বীকার করলো এবং তারা বলল যে চলো এই কথা আবু বকরকে গিয়ে বলি, তিনি তো নবীর সব কথাই মানে কিন্তু এই কথা তো আর মানবে না। তো সবাই গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা বলল যে যদি কেউ আপনাকে বলে যে সে রাতারাতি রাতের স্বল্প সময়ে সে মসজিদে হারাম হতে মসজিদে আকসা গিয়েছে তাহলে কি আপনি মানবেন? তো তিনি বললেন না, কখনোই না। তো ঠিক আছে, তো হ্যাঁ। তো তারা বলল যে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দাবি করছেন যে আমি রাতারাতি মসজিদে হারাম হতে মসজিদে আকসা গিয়েছি। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তিনি আসলে কি এটা বলেছেন? তারা বললেন হ্যাঁ বলেছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি তিনি বলেছেন তাহলে আমি এটাকে সত্যায়ন করব, আমি এটাকে মানি। কারণ আমি তো দিন রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এমন এমন বিষয় যেটা আমরা দেখিনি, যেমন আল্লাহ তাআলা এক, আমরা আল্লাহকে কখন দেখিনি। আর যেটা আরও আশ্চর্যজনক কথা, যখন আমরা সেটা মেনে নিয়েছি তো এটা মানার আর কি আছে। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেও আমাদের নবীর সত্যায়ন করলেন। আল্লাহ তাআলা বলেন যে ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যার আশেপাশে আমি বরকত রেখেছি। এই বরকত কি? কারণ সেখানে ওহী অবতীর্ণ হয়, কারণ সেখানে নবীদের ইবাদতের স্থান এবং তাদের অবস্থান স্থল, এবং সেখানে নবীদের মাজার শরীফ রয়েছে। এখান থেকে এটাও বোঝা গেল যে আল্লাহর নবীদের আল্লাহর ওয়ালিদের যেখানে মাজার রয়েছে সেটা হলো বরকতময় স্থান। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসার দিকে যাচ্ছিলেন তো রাস্তায় এক বৃদ্ধা মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিকে ডাকছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আগে চলুন। তারপর আবার কেউ বলল যে হাল্লুম্মা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাম বললেন আগে চলুন। তো তারপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই বৃদ্ধা মহিলা যে ছিল সে হলো দুনিয়া, এবং দুনিয়ার ততটুকুই বয়স বাকি রয়েছে যত সেই বৃদ্ধার বাকি রয়েছে, এবং যে আপনাকে ডাকছিল সে ছিল শয়তান। এবং কিছু দল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় সালাম আরজ করেছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তারা হলেন নবী আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রাস্তায় অর্থাৎ মসজিদে আকসা যাওয়ার পথে দেখলাম যে মুসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা জিনিস এটাও জানা গেল যে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কবরের ভিতরেও দেখে নেয় যে মুসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আর এখান থেকে এটাও জানা গেল যে আম্বিয়া কেরামরা নিজের কবরে জীবিত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। আমাদের নবী বলেছেন যে আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন যে তারা নবীগণের শরীর মুবারককে ভক্ষণ করবে, কারণ নবীরা হলেন জীবিত এবং তাদেরকে রিজিকও দেয়া হয়। তো যখন সকল আম্বিয়া জীবিত, তো আমাদের নবীর অবস্থা কি হবে? কারণ আমাদের নবী তো সকল নবীদের সরদার। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা পৌঁছলেন, সেখানে সকল আম্বিয়া কেরামের ইমামতি করলেন, সকল আম্বিয়া মুক্তাদি, আর আমাদের নবী হলেন সকল আম্বিয়ার ইমামুল আম্বিয়া, জি, ইমামুল মুরসালিন। তারপরে সকল আম্বিয়া কেরামরা খুতবা দিলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং আমাদের নবীর শান মান বয়ান করলেন। তারপর প্রথম আসমানে আপনি আমি শান মান বয়ান করলেও বাকি আর না করলেও বাকি, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান মানকে খাটো করার জন্য একদল লেগেই চলছে, কিভাবে টেনে হিচড়ে খাটো করবে। আরে ভাই, যেখানে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম মেরাজ রজনীতে মসজিদে আকসার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বয়ান করেছেন, যেখানে মহান রব তাআলাই হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্দাহ, আপনার কোরআনকে এখানে করা হয়েছে। কোরআনের মধ্যে তো প্রত্যেকটা আয়াতে কারিমেই হচ্ছে আল্লাহ রসুলের শান ও মান, সেখানে আমি রাজা কিভাবে শান মান বয়ান করবো? আল্লাহ। এখানে কয়েকটি বিষয় আছে, যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা তারই জন্য যিনি নিজের বান্দাকে সফর করিয়েছেন। তো এখানের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটি খবর দিচ্ছেন, একটি বিষয় সম্পর্কে অবগত করিয়েছেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। তো এর মধ্যে একটা ব্যাপার কি যে সুবহান শব্দটা এখানে সাথে সাথে আল্লাহ তাআলা নিজের পবিত্রতাও বয়ান করছেন যে পবিত্রতা তারই জন্য যিনি তার বান্দাকে সফর করিয়েছেন। এখানের মধ্যে মুফাসসিরগণ লিখেন যে এইখানে যে পবিত্রতা ব্যক্ত করা, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই যে কাফিররা, কিছু মানুষরা, কিছু পথভ্রষ্ট ব্যক্তিরা, বিকৃত বিবেক সম্পন্ন ব্যক্তিরা এটা যে ভাবলো যে এটা সম্ভব না, তো আল্লাহ তাআলা এখানে এটা বলেননি যে তিনি এখানে ভ্রমণকারী, বরঞ্চ আল্লাহ তাআলা এটা বলছেন যে আমি ভ্রমণ করিয়েছি। আচ্ছা, আর আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ তাআলার যদি সফরটা না হতো, না করাতে পারতো, যেটা আল্লাহ তাআলার দিকে যেটা নিসবত যায়, যেটা যায় আল্লাহ তাআলার দিকে, তাহলে তো এটা একটা অপারগতা। আর আল্লাহ তাআলা তো সকল অপারগতা থেকে পবিত্র। তো যেহেতু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই শান দিয়েছেন, তো কারো এইখানে কোনো কিছু ভাবার কথা না, কারণ আল্লাহ তাআলা তো ক্রিয়েটার অফ টাইম, এই সময়কে আল্লাহ তাআলাই কি করেছেন, সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা চাইলে সেটাকে সংকুচিত করে নিতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে মেরাজের ঘটনা, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন সেই যে ইটা ছিল ওই কড়া বলে গেটের, সেটা নড়তেছিল, তখনও নড়তেছিল। আর যে বিছানা থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাশরিফ নিয়ে এসেছিলেন, সেই বিছানাও তৎক্ষণাৎ গরম ছিল। তো এই যে সময়কে সংকুচিত করে নেয়া, এইভাবে করে দেয়া, এটা তো আল্লাহ তাআলারই দ্বারা সম্ভব, আল্লাহ তাআলারই কুদরত, এছাড়া তো সম্ভব না। এই বিষয়ে বলতে যাচ্ছি যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার শানকে উচ্চ করেছি, সুউচ্চ করেছি, সেখানে বিকৃত স্বভাবের ব্যক্তিদের, বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের তো কথাই কিছু যায় আসে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওমাহু আলাল গায়বি বিদানিন, সে নবী গায়েবের অদৃশ্যের সংবাদ দিতে কৃপণ নহে, কৃপণতা করেন না। সেখানে তো যেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা বৃদ্ধি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান বাড়িয়ে দিয়েছেন,
সেখানে অন্য কারো বিকৃত স্বভাবের পথভ্রষ্ট ব্যক্তিদের, বস্তুবাদ ব্যক্তিদের কথা কোনো কিছু যায় আসে না। এখানে আরেকটি বিষয় কুরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে মেরাজ সম্পর্কে রয়েছে। এর মধ্যে সূরা বনী ইসরাইলের আরেকটি আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়ামা জাআলনার রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছিলাম তা শুধু মানুষের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তো এই যে একটা পরীক্ষা হয়ে গেল, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এসে বর্ণনা দিচ্ছেন, ব্যাপারটা ব্যক্ত করছেন, তো কাফিররা অস্বীকার করলো, আর সেই কাফিরদের সাথে কিছু দুর্বল ইমানদার, কিছু দুর্বল ইমানের অধিকারী ব্যক্তিরাও পথভ্রষ্ট হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। কিন্তু যারা আশিকে রাসূল ছিল, মুসলিম তো অমুসলিমই, পাশাপাশি কি আপনার কিছু দুর্বল ইমান যাদের ছিল, যারা এগুলো করতে পারলো, তারাও কি অস্বীকার করলো, এবং এখনো রয়েছে জুনায়েদ ভাই, এখনো রয়েছে আমাদের সমাজের মধ্যে। এখানের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে যে একজন আশিকে রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘটনা আমরা শুনলাম, যে যখনই উনাকে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো ভাবা ছাড়াই যে আমার প্রিয় নবী বলেছে, ইশকে রাসূল ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মান যেটা আল্লাহ তাআলা দান করেছে সেটার উপরে বিশ্বাস ছিল, সাথে সাথে বলে দিয়েছেন তিনি সত্য বলেছেন। আর অপরদিকে কিছু কাফের ছিল, কিছু বিধর্মী ছিল, কিছু দুর্বল ইমানের লোকেরা ছিল। তো এটা পার্থক্য করে যে একজন আশিকে রাসূল, প্রকৃত ইমানদার ব্যক্তি যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শান শুনে কুরআন ও হাদিস দ্বারা, তখন সাথে সাথে সে তার লাব্বাইক বলে মেনে নেয়। তো আমরা যেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের অনুসরণ করি। সুবহানাল্লাহ। তো মুসলমানগণ একটা দিনকে যদি উৎসব মুখর পরিবেশের মধ্যে ইবাদত বন্দেগীতে কাটায়, সেখানে আপনার আমার দ্বারা খুশি হওয়ার কথা যে দেখো, হতে পারে এই দিনের সাদকায় সে ব্যক্তি নামাজি হয়ে যাবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা কে না জানে? পুলিশের মহকুমার ছিল, মদ্যপায়ী ছিল, সেখান থেকে আল্লাহ তাআলার ওলি হওয়া, সেখান থেকে বিলায়াত পাওয়া, এই সবে বরাতেরই তো হয়েছিল। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন সিলাতে মহান রব তাআলা বিভিন্ন মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেন। হতে পারে সবে মেরাজের রাতে মানুষ ইবাদত করবে, বন্দেগী করবে, দোয়া করবে, আল্লাহ পাকের নিকট চোখের পানি ফেলবে। সেজন্য এই চর্চাগুলো আমাদের করা উচিত, সবসময় করা উচিত। এবং এই মেরাজের রজনীর যে ঘটনা, মেরাজের ঘটনা, ঊর্ধ্ব ভ্রমণের ঘটনা, এগুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত, ইতিহাস জানা উচিত। আমাদের পরিবারবর্গকে, আমাদের নসলকে, আমাদের সন্তানদেরকে এগুলো শেখানো উচিত। যদি আপনি ঘরের মধ্যে আয়োজন করেন আজকে ভালো খাবারের, ভাই বাবা মা এটা ভালো খাবার কেন? আজকে সবে মেরাজ, লাইলাতুল মেরাজ, এই রাতেই আমাদের প্রিয় নবী ঊর্ধ্বগমন করেছেন, মহান রব তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। আচ্ছা, অনেকের আকলেই ধরে না আল্লাহ তাআলাকে, আল্লাহ রাসূল সাল্লাম জাতি চোখে, কপালের চোখে দেখছেন, অস্বীকার করে বসে। কি অবস্থা একটা, যেখানে জুনায়েদ ভাই যেটা কোরআনে আয়াত কোট করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর কাদির রয়েছেন। তো সেখানে আল্লাহ পাক দিদার দিতে পারেন না? কত আপনার বর্ণিত রয়েছে ইমামে আদমের ব্যাপারে, ইমাম শাফির ব্যাপারে, ইমাম বুখারীর ব্যাপারে, ইমাম গজ্জালির ব্যাপারে রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো এনাদের ব্যাপারে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের দিদার করেছেন, অসংখ্যবার দিদার করেছেন, শতবার দিদার করেছেন। আর আমরা সেটা মেনে নিতে পারি, আল্লাহ রসুলের ব্যাপারে মেনে নিতে পারছি না। আমরা দলিল দিয়ে দিই আল্লাহ তাআলা দিদার সম্ভব না। তো আল্লাহ দিদার তো সম্ভব না, সেটাও আল্লাহ পাক বলেছেন। আবার দিদার সম্ভব, সেটাও তো পাওয়া যায়, দুইটাই তো পাওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমলকে তৌফিক দান করুক। আমাদের আকল দিয়ে ঘোড়া না দৌড়াই, সিস্টেম রয়েছে, সিস্টেমের মধ্যে চলি আমরা। ইসলামের কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলোর উপর যদি আমরা চলার চেষ্টা করি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। এই সমস্ত লোকদেরকে বলবো যাদের ওয়াসওয়াসা চলে আসে, লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করার জন্য, এবং আপনার দোয়ায়ে মুস্তাফা যেটা রয়েছে ঈমানের ব্যাপারে, সেটাও পড়ার জন্য অনুরোধ করব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সময় আমাদের কাছে আস্তে আস্তে চলে যাচ্ছে। বিষয় আজকের এমন বিষয়, 1-1.5 ঘন্টার কিছু না, খুব বিশদ আলোচনা, বিশদ আলোচনা। 1 ঘন্টা শুধু তো সফর আলোচনা নিয়েই হওয়া উচিত। সফর কোন আসমানে কি হয়েছে, কার সাথে দেখা হয়েছে, কি হয়েছে, সব কিছু কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য কিতাবটা যদি আমরা অধ্যয়ন করি, ফয়জানে মেরাজ যদি অধ্যয়ন করি আমরা, ফয়জানে মেরাজ,
ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর মাকতাবতুল মদিনা প্রকাশনা বিভাগ ফয়জানে মেরাজ এই কিতাবটি আমরা সংগ্রহ করি। এর মধ্যে মেরাজের ঘটনা বিশদভাবে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা যদি আমরা এটাকে সংগ্রহ করি, আমরা নেই, তাহলে অনেক কিছু জানবো, বুঝবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুন। এবং এই যে মেরাজ রজনীতে নামাজ এসেছে, এই নামাজের ব্যাপারে আমাদের এখন দেখা যায় যে বেশি উদাসীনতা, নামাজের ব্যাপারে উদাসীনতা আমাদের বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু উচিত না, আমাদের এই উদাসীনতা থাকা উচিত না। আমাদের নামাজের মধ্যে অলস থাকা উচিত না। যদি 50 ওয়াক্ত নামাজ পড়ার যদি আমাদের দরকার থাকতো তাহলে কি অবস্থা হতো চিন্তা করে দেখুন। তাহলে তো অন্য কাজকর্ম করার কোনো সুযোগই থাকতো না। 10 মিনিট পর পরই ওয়াক্ত শুরু হয়ে যেত হয়তো। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায়। এবং 5 ওয়াক্ত নামাজ যিনি আদায় করবেন, আল্লাহ পাক তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় দয়া আমাদের উপর। এই 5 ওয়াক্ত নামাজও আমরা পড়ছি না। এটা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি, না চাইতে পেয়েছি, তার উম্মত হতে পেরেছি। যেখানে নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হতে চেয়েছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। কিয়ামতের দিন দেখা যাবে, ইন্তেকালের পরে দেখা যাবে যে অবস্থা কি আমাদের, ঠিক আছে না? তো আছে না যে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে, তার মর্তবা অনেক বেশি থাকে, একদম উপর লেভেল পর্যন্ত মর্তবাটা থাকে, আসলে জায়গা ছেড়ে দেয়, ছেড়ে দেয়, তখন বোঝা যায় যে আমি কী ছিলাম। তো তেমনইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে আমরা পেরেছি। কাল কিয়ামতের দিন আমরা মর্তবা বুঝবো যে আমাদের মর্তবা কোথায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। জি হুজুর, আমি সংক্ষিপ্তভাবে সফর আসমানে কি ঘটনা হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, সেখানে হযরত আদম আলাইহিস ইসলামকে পেলেন। আদম আলাইহিস ইসলাম স্বাগতম জানালেন। তো এখান থেকে আমরা এটাও দেখি যে আল্লাহ তাআলা নবীদেরকে কি শান দান করেছেন, যে এখন মসজিদে আকসাতে ছিলেন, এখন আসমানে চলে গিয়েছেন। বুরাকের গতি আমরা শুনেছি যে বুরাকের দৃষ্টিসীমা পর্যন্ত সে একটা কদম রাখত। তো নবীদের তো গতি তার চেয়েও বেশি। সেদিন আমাদের নবীর গতি অবস্থা কি হবে? কিন্তু ওলামা একরামরা বলেছেন যে বুরাকের ব্যবস্থা এই জন্য করা হয়েছে, যেভাবে দুলহাকে ঘোড়ায় আরোহণ করে নিয়ে যাওয়া তার সম্মানের জন্য, এই সম্মানের জন্যই বুরাককে আনা হয়েছিল। তো যখন দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে ইয়াহইয়া আলাইহিস ইসলাম ঈসা আলাইহিস ইসলামের সাক্ষাৎ হলো, ঈসা আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো। যখন তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হলো। এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা জমিন থেকে এর দূরত্ব হলো 50,000 বছর। 50,000 বছর এই জমিন থেকে? জি জি। এখন একটু অনুমান করুন যে আমাদের নবী কত উঁচুতে গিয়েছেন, কত উচ্চতাতে গিয়েছেন। এবং এখানেই শেষ নয়, সিদরাতুল মুনতাহার আগে আর এরও আগে যেখানে কোনো জায়গায় নেই, লামাকা, সেখানে গিয়েছেন এবং আল্লাহ তাআলার দিদার করেছেন। এবং নিজের চোখ দিয়ে, নিজের মাথার চোখ দিয়ে আল্লাহ তাআলার দিদার করেছেন। আল্লাহ তাআলার দিদার দুনিয়াতে স্বপ্নতে অনেকেই করেছেন, যেভাবে আপনি এখন বললেন যে ইমামে আজম করেছেন, আরও অনেক আল্লাহর ওয়ালিরা স্বপ্নতে আল্লাহ তাআলার দিদার করেছেন। তো দুনিয়াতে স্বপ্নতে দিদার করা তো সম্ভব, কিন্তু জাগ্রত অবস্থায় আমাদের নবীর এটা শান যে তিনি শুধু আল্লাহ তাআলার দিদার করেছেন। তো সেখানে কি কথোপকথন হয়েছে আল্লাহ তাআলা সেটাও কোরআনে পাকে বলেছেন যে ফাআউহা ইলা আবদিহি মা আওহা, প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহী প্রেরণ করার তা করেছেন। তো সংক্ষেপে এটা বলা যায় যে দিন ও দুনিয়ার শারীরিক ও আধ্যাত্মিক, জাহেরি ও বাতিনি নেয়ামত সমূহ এবং জ্ঞান ও পরিচয় যা কিছুই আল্লাহ তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আপন প্রজ্ঞা অনুসারে দান করতে চেয়েছেন, সবই দান করে দিয়েছেন। অবশ্য প্রত্যেক নিয়ামত এবং প্রত্যেক জ্ঞান ও প্রজ্ঞার প্রকাশ আপন আপন সময়ে হয়ে গেছে। তারপরে আমাদের নবীকে জান্নাতের পরিদর্শন করানো হলো, জাহান্নামের পরিদর্শন করানো হলো। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন গেলেন, দেখলেন যে সেখানে মুক্তার প্রাসাদ এবং সেখানকার মাটি হলো মুশকের
এবং সেখানে 4টি নদী দেখলেন। একটি হলো পানির, একটি হলো দুধের, একটি হলো জান্নাতি শরাবের, যাতে নেশা নেই, শুধু স্বাদ রয়েছে, এবং একটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন মধু। এবং সেখানকার আনার অর্থাৎ ডালিম হলো বালতির মতো। জি, সেখানকার ডালিম হলো বালতির মতো, এবং সেখানকার পাখি হলো উটের মতো, এবং এমন এমন নিয়ামত যা চক্ষু কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, এবং চিন্তা শক্তির বাইরে। জি জি, আল্লাহ। সেখানে আমাদের নবী সেগুলো দেখেছেন। জি, এবং জাহান্নামও পরিদর্শন করেছেন। তো বাপু দেখেন, সেই দিন আমাদের নবী জান্নাত দেখেছেন। এই জান্নাতের নিয়ামত আমরা শুনলাম। তো আমাদের নবী বলেছেন যে নামাজ পড়লে এই জান্নাত তোমরা পাবে। কিন্তু আজকে আমাদের নামাজের অবস্থা কি? আমরা তো গুরুত্বই দেই না। দেখেন বাপু, আসলে অনুভব নাই আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়, এগুলো আমাদের ভিতরে নাই। আজকে যদি এই ঘোষণা দেওয়া হয় যে যারাই নামাজ পড়বে তাদেরকে প্রত্যেক নামাজের বিনিময়ে 500 টাকা করে দেয়া হবে, এবং যারা জামাতের সাথে আদায় করবে তাদেরকে 1000 টাকা। আপনি বলেন বাপু, মসজিদে কি জায়গা থাকবে? তো আমরা যেটা আরো মসজিদ তৈরি করতে হবে মনে হয় নাকি জুনায়েদ ভাই? হ্যাঁ, খুব কম পড়বে তো, এখনই তো জুমার সময় কম পড়ে যায়। হ্যাঁ, এটাও হওয়া উচিত না যে অনেকে জুমার নামাজও পড়ে না, তারপরও মসজিদে জায়গা কম হয়, রাস্তায় চাটাই বিছাতে হয়, এত মানুষ আমাদের সমাজে। কোথায় থাকে 5 ওয়াক্ত নামাজের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা ব্যাপার কি, নামাজ যেটা রয়েছে সেটা কিন্তু একজন মুমিনকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়। আল্লাহ তাআলার মুমিনের মেরাজ কিন্তু নামাজ। তো এই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহ তাআলার সাথে খুব ভালোভাবে কানেক্টেড হয়। আর সেই নামাজ থেকে যখন আমরা দূরে সরে যাই, সেই নামাজ থেকে যখন আমরা পিছিয়ে পড়ি, তখন আমরা আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরে আসছি, আর সেটাই আমাদের ধ্বংসের কারণ হয়। আমরা একটু চিন্তা করা দরকার, আমরা কেন সমাজে এত অপদস্থ, না এদিকে হচ্ছে না ওদিকে হচ্ছে না, অন্তরে শান্তি পাচ্ছি, সম্পদ তো অনেক উপার্জন করে নিয়েছি, বিল্ডিংয়ের উপর বিল্ডিং, অনেক টাকা, তারপরও মনে হচ্ছে যে কিছু নেই, কি যেন খালি, কি যেন নেই, শান্তি নেই অন্তরে। কারণ কি? নামাজ পড়লে বুঝে চলে আসবে যে আসলে কারণ কি। যদি আবার নামাজের মধ্যে গেলে আরেকটি বিষয় চলে আসে যে অনেকে বলবে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই বিষয়টা আমার সাথে হচ্ছে না। তো আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে এটাও লক্ষ্য করা দরকার যে নামাজের যে প্রথম শর্ত সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। সেটা কি ঠিকভাবে আদায় হচ্ছে আমার দ্বারা? যদি আমি সঠিকভাবে গোসল করার পদ্ধতি, সঠিকভাবে ওযু করার পদ্ধতি, কাপড় পাক করার পদ্ধতি যদি না জানি, তাহলে আমার তো ওই পবিত্রতা ছাড়া নামাজই শুরু হলো না। পরবর্তীতে পবিত্রতার পরের চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, তাহলে কিরাত আছে, নামাজের পদ্ধতি আছে, এই সব কিছু, তাসবিহ আছে। তো এই বিষয়গুলো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাধ্যমে শেখা যায়। দাওয়াতে ইসলামী তো হচ্ছে মসজিদ পরিপূর্ণ করার সংগঠন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, দাওয়াতে ইসলামী হচ্ছে মসজিদ পূর্ণ করার সংগঠন। তো দাওয়াত ইসলামীর সাথে ইনশাআল্লাহ সংযুক্ত হলে নামাজও পড়তে পারবো, আর সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ, যার প্রতিদান দুনিয়াতেও পাবো, ইনশাআল্লাহ আখিরাতেও পাবো। সংক্ষিপ্ত সময় আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শ্রবণ করেছি, হতে পারে আমাদের জন্য অনেক পাথেয় হবে। আল্লাহ পাক দয়া করবেন আমাদের প্রতি ইনশাআল্লাহ। আসুন পরিশেষে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रहमतों के ताज वाले, दो जहां के लाज वाले, अर्श की मेराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका।
मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम शब-ए असरा की दूल्हा पे दाइम दुरूद नौशहे बज़ में जन्नत पे लाखों सलाम से आज़म इमामतों का वन्नों का जलवा शाने कुदरत पे डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस अमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमदान। सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।